সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার ইউটিউব চ্যানেল আইটি গুরুতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আইটি গুরু চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করা। যারা চাকুরিজীবী এবং পেশাজীবী কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদের সুবিধার্থে আজকে আমি এই চ্যানেলের কার্যক্রম পরিচালনা করে থাকি সাধারণত। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। এবং আর পাশাপাশি রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আজকে আপনাদের শেখাবো, বিশেষ করে যারা ইউটিউবার বা ফেসবুক পেজ পরিচালনা করেন তাদের সুবিধার্থে আজকে আমি থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের এই টিউটোরিয়ালে আলোচনা করব এবং লাইভে দেখিয়ে দেব। ভিউয়ার্স, থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবের যদি আপনার সুন্দর থাম্বনেইল না হয়, তাহলে আপনার সিটিআর বৃদ্ধি পাবে না এবং আপনার চ্যানেল গ্রো হবে না। সেই জন্যই সাধারণত বলা হয়ে থাকে যে থাম্বনেইল একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। আমাদের থাম্বনেইল ক্যানভা দিয়ে কিভাবে আমরা থাম্বনেইল তৈরি করব, শুরুতেই আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি, canva.com লিখে এন্টার দিচ্ছি। দেখুন এই যে ক্যানভা চলে আসলো, ক্যানভা প্রোগ্রামটি চলে আসলো, ওপেন হয়ে গেল। যেহেতু আমার সাইন আপ করা আছে সেহেতু এটা সরাসরি ওপেন হয়ে গেলো। আপনাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, আপনাদেরকে ক্যানভাটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে তারপরে দিন আপনাদের কাজ করতে হবে। এখন যেহেতু আমরা একটা থাম্বনেইল তৈরি করব, সেহেতু ইউটিউবের থাম্বনেইল এখান থেকে ক্রিয়েট ডিজাইনে চলে যায়। ক্রিয়েট ডিজাইনে গেলে এখানে ইউটিউব থাম্বনেইল অপশানটি ওপেন করি। ওপেন করে দেখি কি আসলো। এখানে সাধারণত ইউটিউবের সেই মাপযোগ সব কিছু ঠিক রেখে একটি অপশন ইন্টারফেস আসবে। সেই মাপ অনুযায়ী ইউটিউবের স্কেল অনুযায়ী এখানে একটি পেজের মতো আসলো। তো এখানে আমরা যে কোনো একটি থাম্বনেইল তৈরি করব। ফর এখানে ধরুন আমরা তৈরি করব এই যে কোনো একটি, এখান থেকে দেখুন রিসেন্টলি ইউজড এই যে থাম্বনেইল এখানে আছে, এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই থাম্বনেইলটি এখানে অলরেডি এসে যাবে। এবং এখানে আমরা ধরুন এখানে কি আছে, বেস্ট লিগাল অ্যাডভাইজার্স, এখানে আমরা যে কোনো একটা জিনিস চেঞ্জ করে দেব। আমরা এখানে ধরুন এখানে আপনার ছবি দেবেন, ছবি দিতে পারেন। এখানে পিকচার, এখানে আপনার ছবি আপলোড করা থাকবে। ছবি আপলোড কীভাবে করবেন, ধরুন এখানে যে আমার আপলোড করা আছে, আমার ছবি আপলোড করা আছে অলরেডি। তারপরও আপলোড কীভাবে করতে হয় ছবি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপলোড লিখবেন, আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনারা এখান থেকে একটা ছবি নিন, ডেস্কটপে চলে যান। আমি এখানে ডেস্কটপে চলে গেলাম, আমার একটা ছবি রাখা আছে। এই ছবিটি আমি এখানে ওপেন করে দিলাম। ওপেন করলে এটা আপলোড হতে থাকবে। এই যে আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল। আপলোড করার উদ্দেশ্য হলো এখানে এই যে ছবিটির স্থলে আমার বা আপনার যে ছবিটি দিতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করা। এই ছবিটি আসলো, ছবিটি ধরে মাউস ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে দেখুন এই ছবিটি চলে আসলো। ঠিক আছে, আপনার ছবি চলে আসলো। এইভাবে আপনারা ছবি চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এই ছবিটা এখানে ওদের সেই ইসে রাখবো না, প্যাটার্ন রাখবো না। আমি আমার মতো করে একটি প্যাটার্ন তৈরি করবো। তাহলে এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই ধরুন এখানে আমি একটি বক্সের মতো দিলাম। এলিমেন্টসে চলে যাই, বক্স আনতে হলে এলিমেন্টসে চলে যাই। এলিমেন্টসে আসার পরে এখানে ফ্রেমে ক্লিক করি। ফ্রেমে ক্লিক করার পরে দেখা যায় কী আসে। যে কোনো আমার ইচ্ছে মতো একটি ফ্রেম নিলাম। এই ধরনের এই ফ্রেমটি নেব আমি। এই ফ্রেমটি এখানে নেব আমি। এই যে ফ্রেমটি নিলাম, এই ফ্রেমের ভিতরে এখন আমি আমার ছবিটি বসাবো।
এই ধরনের যে ছবিটি বসিয়ে দিলাম, এই ছবিটি ধরে ড্রাগ করে এখানে ক্লিক করে ছেড়ে দেখো ছবিটি বসে গেছে। ঠিক আছে, হয়ে গেল। এখন এখানে লেখাগুলো চেঞ্জ করবো। আমি যেই টপিক্সের উপরে ভিডিও বানাবো সেই টপিক্সের একটি বিষয়গুলো এখানে লিখে আমি আমি এটাই করবো। যেমন ধরুন আমি এখানে লিখে দিচ্ছি যে কী লিখবো, লিখবো যে বাংলায় লিখি এবং নাম জারি, নাম জারি কি। ঠিক আছে, নাম জারি কি লিখলাম। এখানে লিখি, এখানে আবার লিখি কিভাবে করতে হয়, নাম জারি কি কীভাবে করতে হয়। ঠিক আছে, একটু ফন্টটি ছোটো করে দিই, এখানে 90 ফন্ট দিই, ছোটো হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করে মাইনাসে ক্লিক করে ফন্ট ছোটো করে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে ক্লিক করে দেবো, হয়ে গেল। ঠিক আছে, এভাবে উপরে নিচে নিতে পারবেন। হয়ে গেল একটি থাম্বনেইল, মোটামুটি থাম্বনেইল হয়ে গেল। এখন এই থাম্বনেইলটি আমি ডাউনলোড করব। ডাউনলোড কীভাবে করব দেখুন, এই যে শেয়ার আসে, শেয়ার আসার পরে এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করি, এখানে পিএনজি অপশনে আছে। আমি এখানে পিএনজি যেহেতু একটু ভারী জিনিস, সেহেতু জেপিজিতে আমি সিলেক্ট করে ডাউনলোড দিয়ে দিই। দেখা যাক জিনিসটা থাম্বনেইল কীভাবে ডাউনলোড হয়। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখুন অলরেডি ডাউনলোড কমপ্লিট। আমি এখানে এই ফোল্ডারে ক্লিক করে দেখি কোথায় আছে এটা। এই যেখানে নাম জারি কি নামে থাম্বনেইলটি তৈরি হয়ে গেছে। এটা কপি করে আমি ডেস্কটপে নিয়ে দেখি কেমন হলো। অপশানে ওপেন করে এইভাবে আপনার থাম্বনেইলটি তৈরি হয়ে গেলে এটা আপনি ইউটিউবের যে কোনো ভিডিওর থাম্বনেইল হিসাবে ইউজ করতে পারবেন। সো দর্শক মণ্ডলী, আপনাদের দেখালাম কীভাবে একটি থাম্বনেইল তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যান। সো আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আইটি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবাই ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।